দেখে বোঝার উপায় নেই এটি নগরবাসীর বিনোদনের কেন্দ্রবিন্দু কোনো পার্ক বা তার মূল ফটক, যেখানে একটু শান্তির নিঃশ্বাস নিতে আসবেন ক্লান্ত মানুষ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের নারায়ণগঞ্জ সিটি পার্ক, সাবেক শেখ রাসেল পার্ক, এখন বিনোদন কেন্দ্রের চেয়ে হকারদের বড় বাজার হিসেবেই বেশি পরিচিতি পাচ্ছে। পুরো পার্ক জুড়েই এখন হকারদের রাজত্ব, যার ফলে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী ও দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। সরেজমিনে দেখা যায় পার্কের চারপাশেই হকারদের দাপট থাকলেও সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়তে হয় মূল ফটকের সামনে। চারুকলা ইনস্টিটিউটের সামনের অংশটি হকাররা পুরোপুরি দখলে নিয়েছে। প্রবেশমুখ হওয়ায় এখানে অন্তত অর্ধশতাধিক হকার ফুড কার্ট, ভ্যান গাড়ি এবং বড় বড় টুকরি বসিয়ে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে। ফলে দর্শনার্থীদের ভেতরে ঢুকতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। পার্কের মূল ফটকের বিপরীত পাশে মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের দেওয়াল ঘেঁষে বসানো হয়েছে সারি সারি ফুড কার্ট। চিকেন ফ্রাই, টিক্কা, বার্গার, পিৎজা, স্যান্ডউইচ থেকে শুরু করে চটপটি ফুচকা, হাঁসের মাংস এবং এমনকি চা, বিড়ি, সিগারেটের অসংখ্য দোকান বসেছে এখানে। নগরবাসী যখন একটু ফ্রেশ বাতাসে শ্বাস নিতে পার্কের দিকে ছোটেন, তখন খাবারের ধোঁয়া, মানুষের ভিড় আর হকারদের চেঁচামেচিতে তাদের নাভিশ্বাস উঠছে। অভিযোগ উঠেছে এই বিশাল সংখ্যক ফুডকার্ট এবং দোকান থেকে স্থানীয় একটি প্রভাবশালী চক্র নিয়মিত মাসোহারা বা চাঁদা আদায় করছে। অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসানোর সুযোগ করে দিয়ে এখান থেকে প্রতিদিন বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এই চাঁদাবাজির প্রশ্রয়ই হকাররা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। পার্কে ঘুরতে আসা দর্শনার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, এটি কোনো পার্ক না কি হকারদের আস্তানা তা বোঝার উপায় নেই। আমরা একটু শান্তির জন্য আসি, কিন্তু হকারদের ভিড়ে সেই সুযোগ নেই। এলাকাবাসীর দাবি, নগরীর অন্যতম এই বিনোদন কেন্দ্রটিকে হকারমুক্ত করে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে অবিলম্বে কার্যকর উচ্ছেদ অভিযান চালানো হোক। তারা প্রাণ ভরে শ্বাস নিতে চায় এবং এই হকারদের জঞ্জাল থেকে স্থায়ী মুক্তি চায়।